কক্সবাজারের খরুশকুল হাটখোলাপাড়ায় বিল্ডিং কোড না মেনে সীমানা প্রাচীরের উপর ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে বিল্ডিং কোড অমান্য করে সীমানা প্রাচীরের উপর স্থায়ী ছাদ ঢালাইয়ের বর্ধিত অংশ উচ্ছেদ করার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে দুইবার লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি কোক, এমনটাই অভিযোগ করলেন ভুক্তভোগী। উনি বিল্ডিং কোড অমান্য করে রাস্তার মধ্যে 10 ফিট দূরত্ব খালি থাকার কথা বলা হইলেও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং কোড আইন অনুযায়ী উনি তাও অমান্য করে। ইভেন উনি বাউন্ডারি ওয়াল 3 ফিট দূরত্বে গিয়ে ঘর করার বিল্ডিং কোড আইন অনুযায়ী প্রত্যাশা থাকলেও সেটিকেও উনি না মেনে উনি ওনার দ্বিতীয় তলার সম্পূর্ণ ছাদ ঢালাই দিয়ে দেয়। ওদের অভিযোগ ছিল বাউন্ডারি ওয়াল থেকে কেন বর্ধিত অংশের ছাদ অপসারণ করা হবে না। অদ্যাবধি কোনো ধরনের দৈবিক কারণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আমার প্রতিপক্ষ আনিসুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগটি দিয়েছি সেটি ছাদ অপসারণ করেনি। এদিকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে ছাড়পত্র না নিয়ে ভবন নির্মাণ করায় শাওন আচার্যের নবনির্মিত ভবনের কিছুটা অংশ ভেঙে দিয়েছে কোক। তবে তার দাবি 2021 সাল থেকে কয়েকবার ছাড়পত্রের জন্য আবেদন করলেও ফিশিং ইন্ডাস্ট্রি জোনে অবস্থিত হয় ভূমি ব্যবহারের ছাড়পত্র দেয়নি কোক। তিনি বলছেন, আশেপাশে সকলে বসতি স্থাপন করে থাকতে পারলে তাকে কেন ছাড়পত্র দিচ্ছে না তার জানা নেই। উল্টো প্রতিবেশী আনিসুর রহমান নানাভাবে হয়রানি করছে বলে জানান তিনি। 2021 সাল থেকে আপনার এই বিল্ডিংটা অনুমোদনের জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করি। অদ্যাবধি বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতার কারণে অদ্যাবধি আমি আমার নকশাটার অনুমোদন এখনো পাইনি। অনুমোদন না পাওয়ার পরেও আমার পারিবারিক কারণে আমার যেহেতু টিনের ঘর, এখানে বৃষ্টি পড়ে, আমার স্ত্রী এবং সন্তান নিয়ে আমি সুন্দর জীবনযাপনের লক্ষ্যে একটা ডিসিপ্লিনের জন্য আমি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আবেদন করি। আবেদনটি এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট না হওয়ার কারণে আমার ঘর করাটা অব্যাহত রয়েছে। একে প্রাণনাশের জন্য হুমকি দিয়ে আসছে। তিনি কিছুদিন পুলিশ পরিচয় দেন, কিছুদিন আর্মি পরিচয় দেন, তিনি কখনো ডক্টরেট পরিচয় দেন। পরবর্তী সময়ে আইন আদালত এবং বিভিন্ন কিছুর পরিপ্রেক্ষিতে যখন আমরা বাংলাদেশ পুলিশের আশ্রয় নিলাম, পুলিশ তখন বলছেন এটি ভুয়া পুলিশ। আমরা এই ধরনের ভুয়া পুলিশের কাছ থেকে নিজেদেরকে সিকিউর করতে চাই। আমার ছেলেকে আমি আমার বিভিন্নভাবে হরেন, ইভেন কি আমার এখানে গরুর হাড্ডি বিভিন্নভাবে বিভিন্ন মানুষ দিয়ে অত্যাচার করে এবং ছেলে জেন্ডার ছেলে আমরা এখানে করবো এই অবস্থা করে। আমি একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী, জেলা জজপুরের ডিস্ট্রিক্ট রেকর্ড কিপার। এখানে আসার পর উনি বারবার ককে দিয়ে বিভিন্নভাবে চেয়ারম্যান অমুক তমুক সবাই দিয়ে বিভিন্নভাবে আমার হয়রানি করার চেষ্টা করি। এর থেকে আমরা পরিত্রাণ চাই। বিষয়টি নিয়ে আনিসুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করেন। প্রথম এখানে এসে ঘর করা শুরু করি এবং আমি স্থাপনা করি। এখানে কেউ ছিল না, খালি মাঠে স্থাপনা করার সুবাদে আমার সব পাশেই আমি সেটব্যাকের নিয়ম অনুযায়ী মেনে করছি। তখন ককের অনুমোদন আমরা নিইনি। প্রয়োজন ছিল কিনা সেটা আমার জানা ছিল না, অজ্ঞাতে। যাক, আমি যখন একতলা করছি তারা তখন জায়গা ক্রয় করছে, করে এসেই ককে অভিযোগ দিয়ে দিল আমার বিরুদ্ধে। এটা আপনি যেটা দেখছেন একেবারে চাক্ষুষ যেটা দেখা আছে যে এটা এখানে কোনো স্থায়ী স্থাপনা নাই, এটা এক্সট্রা একটা ওয়াল। বিষয়টি দ্রুত সুরাহা করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সুষ্ঠু সমাধান চান ভুক্তভোগী পরিবার। নিউজ ডেস্ক, TTN, কক্সবাজার।